হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও নিয়ে আবারও চলে আসছে আমাদের কুরবানিদের ব্লগ। গরু কিনা শুরু থেকে এবং গরু কিনা শেষ পর্যন্ত ঈদের দিনটা ছোট্ট করে একটু শেয়ার করবো আপনাদের সাথে। 2 বছর ধরে আইমান গরু বাজারে যায় কুরবানি গরু কিনতে বাবার সাথে, তো এবারও খুব এক্সাইটেড যাবে গরু বাজারে। তারপরে একটু ভয়ও ছিল গরু বাজারে গেলে, এখনকার গরুরা দুষ্ট হয়ে গেছে, গুতার মারে তারপরে গরু এমন দৌড়ানি দেয়, সেই ভয়ও ছিল। তো সব ভয় কাটিয়ে অবশেষে ওর বাবার সাথে গিয়েছিল গরু কিনতে। আর এই হচ্ছে আমাদের কুরবানি গরু। তো আইমান এসে বলতেছে গরু কোনো ডিস্টার্বে করেনি। আর এবারের আমার কুরবানি গরুটা খুবই শান্ত ছিল, খুবই ভালো ছিল, ঠান্ডা একদম। তো আইমান এটা ছিল আরেকজনের বাসায়, আমরা যেহেতু শরীকে কুরবানি দিয়েছি, একজন শরীকদারের বাড়িতে গরুটা রাখা হয়েছে। আমি আকসাও দেখতে গেছিলাম গরুটাকে, যে কয়েকদিন কুরবানি আগ পর্যন্ত গরুটা কতদিন আইমান খুব যত্ন নিয়েছিল, গিয়ে এটা একটু আদর করেছে, খাবার দিয়েছে। এটা হচ্ছে ঈদের পরদিন সকালবেলা, ঈদের পরের সকালবেলা গরুটা আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। প্রতি বছরই গরু আমাদের বাড়িতে থাকে, শুধুমাত্র এই বছরই গরুটা 2 দিন আরেক বাড়িতে ছিল, সেজন্য আসলে আমাদের ছিল না, সেজন্য কারণ কুরবানি মনে হচ্ছিল না। তো আজকে সকালবেলা যখন নিয়ে আসছে মনটা অনেক ফিলটা পাচ্ছি, আইমান অনেক খুশি ছিল। এটা হচ্ছে জবাইয়ের পর্বটা, যখন গরুটাকে যখন জবাই করা হবে সবাই মিলে আসছে। আর এবার আইমান এত কষ্ট পাচ্ছে গরুটা জবাই করার সামনে গিয়ে দেখতেই পাচ্ছে না, লুকিয়ে লুকিয়ে রুম থেকে দেখছে। ওনার খুবই কষ্ট লাগতেছে, চোখের পানিগুলো টলমলো করতেছে আর বলতেছে গরুটার এখন আর কোনো উপায় নাই, না গরু জবাই করতেই হবে। আগে তো পশুর প্রতি গরুর প্রতি ভালোবাসাটা বুঝতো না, এবছরটা ভালোই বুঝেছে। তো যাক, পশুর প্রতি ভালোবাসা থাকা অনেক ভালো। আশা করি আইমান অবশ্যই বড় হয়ে ভালো একটা মানুষ হবে, সবাই দোয়া করবেন। আর গরু কাটার পর তো আমার একমাত্র ছেলে আইমানই উঠান থেকে আনা নেওয়া করতেছে মাংস। ছোট মানুষ খুব ক্লান্ত হয়ে গেছে, ঈদের দিন খুব সকালে ঘুম থেকে উঠেছিল। প্রথমে ফজর নামাজ পড়ে তারপর দাদা দাদির কবর জিয়ারত করে আসছিল, পরে আবার 7:30টার দিকে ঈদের নামাজ পড়ছে। এক কথা সারা দিন আজকে আর ঘুম হয় নাই। আর এটা ঈদের আগের দিন একটু রান্না করেছিলাম লাচ্ছা সেমাই দিয়ে, এই যে নবাবের সেমাইটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আইমানও খুব বেশি পছন্দ করে, এই জন্য আগের দিন নবাবের সেমাইটা রান্না করে রেখেছিলাম, এবার ফ্রিজে রাখতে হয়। আর দুধ দিয়ে লাচ্ছা সেমাই রান্না করেছি, অন্যটা সেমাই রান্না করেছি, নুডলস রান্না করেছি। আসলে কুরবানিতে তেমন বেশি এটা খাওয়া হয় না, জিনিসটা আমি আর আইমান খুব বেশি পছন্দ করি। শেষ পর্যন্ত এই সেমাইটা পুরোটা আমি আর আইমানকে আমরা দুজনেই খেয়ে শেষ করে ফেলেছি। আসলে সেমাইটা যখন ভাজা করি, ভাজা সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার তো কার কার নবের সেমাই খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এই যে ক্রিমি ভাবটা, এই ক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে ঈদের দিন এত বেশি ব্যস্ত থাকি যে ঈদের মাংস আনা, কাটাকাটি করা, রান্নাবান্না এগুলো ভিডিও শেয়ার করা যায় না, একসাথে সব কিছু করতে হয়, আর কিছু দেখাতে পারলাম না। আর ঈদের 2 দিন পর মাংস যখন পুরাতন হয়ে আসে, গরুর হাড়টা দিয়ে পাতলা খিচুড়ি করেছিলাম। ঈদের 2 দিন পর তো প্রচুর বৃষ্টি হয়েছিল, ভাবলাম গরুর মাংস দিয়ে খিচুড়ি খাই, আর খিচুড়িটা অনেক বেশি টেস্টি হয়েছিল। তো খিচুড়ি দিয়ে আজকে ভিডিও শেষ করলাম, আশা করি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।